আবরার ফাহাদ শিবির করুক বা না পারুক, কিন্তু এই আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের মধ্যে শিবির আছে, সেটা কিছু প্রমাণ সহকারে আমাদের কাছে এখন মনে হয়। সমালোচক যিনি বললেন যে পিএম এর পিছনে দৌড়ানোটাকে ওনার কাছে দৃষ্টিকটু লেগেছে, দেখেন আপনি আপনার সংগঠনের নেতাকে কিভাবে ধারণ করেন সেটা একান্ত আপনার পার্সোনাল বিষয়। সেটার জন্য যদি আপনি আমার কোয়ালিটি নিয়ে জাজ করেন, ঠিক আছে, আমি উত্তর দিতে পারবো না, বাট আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং আমার কতটুকু কোয়ালিটি আছে রাষ্ট্রকে দেওয়ার মতো সেটা জাজ করার জন্য যদি কোনো ওয়ে থাকে, ওয়েল আমরা ওপেন, আমরা এটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি রিকশার পিছনে একটা এই যে পাতি নেতার পিছনে দৌড়াবো সেটা ডিফেন্ড করতে গিয়ে আমি আমার পিএম এর পিছনে দৌড়াবো না দৌড়াবো সেটা ডিফেন্ড করতে চাই না। কিন্তু আমার কাছে সেটা মনে হয়, একটা যেটা বলছিলেন যে ছাত্রদের বৃহত্তর অর্থে শিক্ষার্থীদের কল্যাণে, আমি আপনাকে এটা বলতেছি, আমরা মাত্র আমি একই জিনিস বলছি যেটা উনিও বলেছিলেন, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়লাভ করেছে, এটা সব জায়গায় ফলো করে প্রচার করে, আমরা স্বীকার করি। ঠিক আছে, আপনারা জোরপূর্বক হোক বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নেন, আপনারা নিয়েছেন, আমরা এটার স্বীকৃতি দিতে চাই, কিন্তু দায়টা দেখতে হবে। আমরা বিগত 17 বছর গোপনে হোক প্রকাশ্যে হোক কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সহ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্য যেই শিক্ষা প্রতিষ্ঠান আছে যেতে পারিনি। আমরা গেলে আমাদের উপর টর্চার হয়েছে, আমাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, আমাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। উনারদের যারা আইডল এই সাদিক কায়েম, এস এম ফরহাদরা ছাত্রলীগের ছায়াতলে থেকে তাদের সুযোগ সুবিধা পেয়ে, আমি তো ওই যে ছাত্রলীগের বর্তমান যিনি সেক্রেটারি উনি লাইভে একটা প্রোগ্রামে বলেছে সাদিক কায়েম শিবিরের প্রার্থী ছিলেন, সরি ছাত্রলীগের প্রার্থী ছিলেন, হলের প্রেসিডেন্ট হয়ে যেতেন, আর যদি 2 বছর হাসিনা স্ট্যান্ড করতো। এই মিথ্যা দাবিটা আপনারা আমি আপনাকে বললাম এনান সাহেব বলেছে, এখন কোনটাকে ডিফেন্ড করবেন? নেভার সাদিক কায়েম আমি এনানের আপনি আমার কথাটা শুনেন, এটা আমার দাবি না। ছাত্রলীগের যদি এই দাবিটা করতে চান আপনারা, আমি দাবি করি না, আমি তথ্য বললাম, এভিডেন্স হাজির। আমি মাত্র আপনাকে কি বললাম? শুধু আপনি না, আপনার দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি বুঝেছি, কিন্তু আপনার দলের নাসির ভাই প্রতিদিন এই দাবিটা করেন। আমি আপনাকে বলেছি, আপনি যদি বুঝেন আপনি উত্তর দেন, হ্যাঁ বা না বলেন একটা। নেভার, আমি তো বলেছি। উনি কিন্তু বলেছেন ছাত্রলীগের সেক্রেটারি, ভাই এখন আমাকে কন্টিনিউ করতে দেন, আপনি বলার সময় আমি আপনাকে থামিয়েছি। উনি কিন্তু ডিনাই করেছেন। দেখেন তাদের দ্বিচারিতারা, গুপ্ত রাজনীতির সুবিধাটা কোন জায়গায়। ছাত্রলীগের বর্তমান সুপার 2 এর একজন প্রকাশ্যে একটা প্রোগ্রামে এসে দাবি করছেন, সেটা মিথ্যা, তারা ডিনাই করতেছেন। এস এম ফরহাদের পদের দাবি যখন করা হয়েছিল তখন ওই এস এম ফরহাদ নামে আরেকটা ছেলে ওই হলের কমিটির, সে কিন্তু লাইভে এসে দাবি করেছিল, তখন তারাই কিন্তু সেই ছাত্রলীগের বয়ানটাকে বিভিন্ন মিডিয়াতে এনে দেখিয়েছেন, এই দেখেন আমি এস এম ফরহাদ না, এই ব্যক্তি এস এম ফরহাদ। দ্বিচারিত এই জায়গায় যখন তাদের পক্ষে যায় একটা নিয়ে নেয়, বিপক্ষে যায় সেটা নিতে চায় না। সাদিক কায়েমের ব্যাপারে কি শুধু মুখে বলছে, তথ্য প্রমাণ ছিল না, মিডিয়াতে আসে নাই, সে ছাত্রলীগের সাথে বিভিন্ন প্রোগ্রামের ছবি, জয় বাংলার মিছিলের ছবি কি আসে নাই প্রকাশ্যে, তারপরে ডিনাই করে। ঠিক আছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে চাই। আবরার ফাহাদের কথা উনি তুলেছেন, আবরার ফাহাদ শিবির করতো কিনা সেটা আমার জানার বিষয় না, সে বাংলাদেশপন্থী একটা ব্যক্তি ছিল। জুলাই আগস্টের 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্র শিবিরও তো আমাদের সাথে ভিকটিম ছিল, অস্বীকার করি না, কিন্তু মজার একটা টুইস্ট, আবরার ফাহাদ শিবির করুক বা না পারুক, কিন্তু এই আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের মধ্যে শিবির আছে, সেটা কিছু প্রমাণ সহকারে আমাদের কাছে এখন মনে হয়। প্রতিমান তাদের দলের গুরুত্বপূর্ণ একজন নেতা শিশির মনির, সেই যারা হত্যাকারী ছিল তাদের মধ্যে 7 জনের আইনজীবী ছিলেন একটা দীর্ঘ সময়, যাতে সাজাটা কমানো যায়। পরবর্তীতে যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের ওনার বিরুদ্ধে প্রচারণা শুরু হলো তখন সেখান থেকে উনি সরে আসলেন। তাহলে আমরা কিভাবে বুঝবো? আমার 2টা জিনিস লাগবে এই তথ্যটা জানা। উনি একটু আগে মায়া কান্না করলেন একটা বিষয় নিয়ে, আমরা কোনো ধরনের মব কালচারের পক্ষে না। ছাত্রলীগের একটা ছেলে যে বিষয়টা উনি তুলেছেন, তাকে হয়তোবা পুলিশে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। এই ছাত্রলীগের ছেলেটা তার মা সম্ভবত বাঁচাতে যায়, বিএনপি ঘটনা, পদ্মধারী নেতা না, বিএনপির কর্মী, একজন বয়স্ক নেতা, উনি উনার মুখে ঘুষি দিয়েছেন, যার কারণে অজ্ঞান হয়ে যায়, পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এটার জন্য আমরা অবশ্যই প্রকাশ্যে, আমি আমার দলের হয়ে ক্ষমা চাচ্ছি এবং চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু উনি যে মায়া কান্নাটা করেছেন সেইখানে এই প্রশ্নটা আমার। দেখেন 2023 সালে পুরান ঢাকার ওয়ারি থানা যুবদল নেতা ফয়সাল মাহবুবকে বাসায় না পেয়ে কিন্তু তার বাবাকে পিটিয়ে হত্যা করছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে। একদিনের জন্য মায়া কান্না করতে দেখিনি। তাহলে আমরা এখন সন্দেহটা তো সেই জায়গায় হয়, আসলে ওই সময় কি ছাত্রলীগের সাথে তারাও জড়িত ছিলেন কিনা। কিন্তু যেই জায়গায় আজকে ছাত্রলীগের জন্য মায়া কান্না দেখাচ্ছে, তখন যদি আমাদের পাশে থেকে একটু আমাদের সহযোদ্ধা মারা যাওয়ার কারণে একটু মায়া কান্না দেখাতেন, হয়তোবা ফ্যাসিস্ট আওয়ামী লীগ 5 আগস্টের অনেক আগেই বিতাড়িত হতেন। লাস্ট একটা শব্দ, উনি পায়ের গোড়ালির দায়টাও আমাদের দিয়েছেন। পায়ের গোড়ালি কে কেটেছে এখন পর্যন্ত কিন্তু সেটা প্রমাণিত না, এবং তাকে তার পায়ের, আমি শেষ করি প্লিজ, আমার শেষ করতে দেন। আপনি যখন বলবেন আমি শেষ করব, আপনি যখন অস্বীকার করছেন, এই যে এখনই তো তথ্য সব আমি অস্বীকার করি না ভাই, আমাকে 30 সেকেন্ড শেষ করতে দেন, দর্শকরা বিচার করবে। আপনি যার দোহাই দিচ্ছেন সেই এমএস কলেজের সেক্রেটারি নিজে যখন প্রকাশ্য মিডিয়াতে বললেন এই অস্ত্রটা আমি কুড়িয়ে পেয়েছি, তখন সেটা দায় নিচ্ছেন না কেন? একটু আগে তো আপনি উদাহরণ দিলেন যে ছাত্রলীগের বিষয় হলো
ভাই আপনারা পছন্দসই জায়গা থেকে পিক এন্ড চুজ করেন, এটা হচ্ছে আপনাদের দায়। আমি আপনাদের সাথে আমি একটা জিনিস বললাম, দেখানোর চেষ্টা করছি, আমার এটা দেখানোর চেষ্টা না, একজনের বাস্তবতা এই জায়গায়। পায়ের কাটার ভাই, পর তার হাতে আমার লাঠি মনে হয় থাকাটা এই ডিবেটটা জনগণের জন্য ছেড়ে দেই, দর্শকদের জন্য ছেড়ে দিই। জি, আপনি আবার পিক আপনার করবেন কাছে নিজের আসবো। পছন্দের জায়গায়, সেটা হবে না। লাস্ট একটা শব্দ 30 সেকেন্ড উনি আদু বাহিনী নিয়ে কথা বলেছেন। দেখেন, আপনাদের লজ্জা না লাগতে পারে, আমাদের লাগে, কারণ আমি আমার জায়গা থেকে বলেছি, এইটা আমি পার্সোনাল জায়গায় বলতে চাই না। আমাদের ছাত্রদলের একাধিক ছেলে পেলে আছে যারা তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে একাডেমিক এক্সেলেন্সি থাকার সুযোগ ছিল এবং সর্বোচ্চ রেজাল্ট করার সুযোগ থাকা সত্ত্বেও তারা কন্টিনিউ করা বাদ দিয়ে রাজপথে নেমে এসেছে, মামলা হামলা গুমের শিকার হয়েছে, যাতে করে বাংলাদেশের একটা বৃহৎ অংশ বৃহৎ কমিউনিটিকে ভালো রাখা যায়, তাদের ভোটার অধিকার এবং তাদের বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে পারে। সেজন্য আমরা আমাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। বাট আমরা তো কন্টিনিউ বলতেছি না যে আমাদের ছাত্রদল সবসময় এই বয়স্ক বা সেই আপনারা যাদেরকে আদু ভাই বলছেন এই জেনারেশনকে কন্টিনিউ করাবো। আমরা ধাপে ধাপে চেঞ্জ করবো, কিন্তু আপনি যদি চান আপনাদের ফর্মুলা গুপ্ত রাজনীতির চর্চা আমরাও করবো, সেটা তো আমাদের দ্বারা সম্ভব না।